এক ঝলকে মিডিয়া আপনাদের স্বাগত। দেখুন, দুটো রাজনৈতিক দলের কথা আজকে আপনাদেরকে বলবো এবং যাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাকা। সেই টাকাটাকে হাতিয়ার করা হয়েছিল এই ভোটে। না, আমি বলছি না যে টাকা দিয়ে মানুষকে ভোট কেনার চেষ্টা করা হয়েছে, তবে সেইটা না হলেও ইনডিরেক্টলি টাকা কিন্তু ভোটে অনেকটাই হেল্প করে। তার কারণ হচ্ছে যে ভোটে এবার লক্ষ্মীর ভান্ডারকেই চমক দেওয়ার জন্য একটা অন্য চমক তৈরি করেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি। কারণ প্রত্যেক জায়গায় প্রচারে রাজ্যের বিরোধী দলনেতাকে বলতে শোনা গিয়েছে যে এই লক্ষ্মীর ভান্ডার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, 1,000 টাকা করে মাসে দিচ্ছেন, এতে মহিলাদের কি হয়? কিচ্ছু হয় না, এ তো একেবারে ভিক্ষা দেওয়ার সমান। তার জায়গায় যদি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা হয় তাহলে কিন্তু একটা অন্য চমক থাকবে, অন্নপূর্ণা ভান্ডার। সেই অন্নপূর্ণা ভান্ডারে 1 নয় 2 নয়, একেবারে 3,000 টাকা দেওয়া হবে মহিলাদেরকে। ফলে বোঝাই যাচ্ছে যে এই টাকা কিভাবে ঢুকে পড়লো ভোটের ময়দানে। আমি কথা দিয়ে যাচ্ছি, ছুঁতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার। ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা? বিজেপি এলে আগে বলতাম 2,000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3,000 করে দেবো, 3,000 করে দেব। আমি মায়েদের বলে যাই, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়া তো দূরের কথা, ওই সামান্য টাকায় আপনার ফোনের রিচার্জ হয়। একদিকে লক্ষ্মীর ভান্ডার 500 জায়গায় 1000, অন্যদিকে ইলেকট্রিক বিল 300 জায়গায় 900। আমার মায়েরা, দিদিরা, বোনেরা বলবেন বন্ধ তো হবে না। বিজেপি যেদিন রাজ্যে আসবে পরের মাস থেকে 3,000 টাকা করে আপনারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে। আর সেখানে দাঁড়িয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে বিভিন্ন রকম স্কিমস চালু করেছিলেন, কখনো সবুজ সাথী, কখনো কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, যজ্ঞশ্রী, কর্মশ্রী, এরকম প্রচুর স্কিমস তিনি চালু করেছিলেন। আর সেই সকল স্কিমের মধ্যে বিশ্ববিখ্যাত হয়েছিল কন্যাশ্রী, আর তারপরেই লক্ষ্মীর ভান্ডার। এই দুটো প্রকল্প যেন রাজ্যের সরকারকে একেবারে নিজের জায়গায় দাপিয়ে রেখে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমি কেন লক্ষ্মীর ভান্ডার করেছিলাম জানেন? আমি একটু বাচ্চাদের কথা আর মেয়েদের কথা গুরুত্ব দিই। তার কারণ যখনই নোটবন্দি হলো, আমার অভিষেকের মা লতা আমার সাথে থাকে, ও আমাকে দেখে, আমাকে এসে বললো, দিদি দেখো না, ও ছেলে মেয়েদের দেখে বললা, ও বলছে আমাকে 2,000 টাকা रुपया दो ना, हमारे पास कुछ भी नहीं है, कल से क्या करें हम, हमारे पास 500 টাকা 1,000 रुपया का नोट नहीं है, हमारे पास कोई नहीं है, बैंक में भी नहीं देगा, हम क्या करेगा? आलम तार माने এই অবস্থা বললো। হ্যাঁ, আমি এবার লতাকে জিজ্ঞেস করলে, মানে নোটবন্দি করেছে, তোর তো অনেক টাকা আছে নিশ্চয়ই জমানো। বললো কোথায় আর জমানো, লক্ষ্মীর ভান্ডার যেটুকু লুকিয়ে ছুড়িয়ে জমিয়ে রেখেছিলাম সেটাও তো কেড়ে নিয়েছে। তখন থেকে আমি ভাবলাম লক্ষ্মীর ভান্ডার মেয়েদের আমি কেড়ে নিতে দেব না। আমরা যেটা করেছি যে লক্ষ্মীর ভান্ডার যতদিন মেয়েরা বেঁচে থাকবে ততদিন পাবেন, সারা জীবন পাবেন, সারা জীবন পাবেন, সারা জীবন পাবেন। তবে আপনাদেরকে যেমনটা বললাম যে ভোটে টাকাটা খুব ম্যাটার করে, এবার আপনাদেরকে বলবো যে সেই টাকার কথাটাই কিভাবে পাশের রাজ্যে কাজে লাগিয়ে নিল বিজেপি। দীর্ঘদিন ধরে বিজেডি বা বিজু জনতা দল সেখানে ক্ষমতায় ছিল, অর্থাৎ ওড়িশায় নবীন পটনায়ক। একটা শঙ্খ যেন গোটা রাজ্যের ওপর ছিল এবং সেখানে নবীন পটনায়কের কথাতে কোনো রকম নড়চড় কেউ করতে পারতেন না। তিনিই ছিলেন রাজ্যের একেবারে শেষ বক্তা, তিনি যা বলবেন তাই হবে। তবে এই লোকসভা নির্বাচনটা না অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, অনেক কিছু ঘেটে এলোমেলো করে দিয়ে গেল। অনেকটাই ওই এলোমেলো করে দেয় লুটে পুটে খায়ের মতনই অবস্থা, যে যেমন হোক তেমন হোক ভোটটা পেতেই হবে। অযোধ্যাতে রাম মন্দির হলো, যে এত বছর ধরে হিন্দুরা এই রাম মন্দিরের অপেক্ষায় বসেছিলেন, সেই রাম মন্দির নরেন্দ্র মোদী সরকার করে তো দিল, কিন্তু সেইখানে দাঁড়িয়েই বড় সড়ো ধাক্কা খেলো বিজেপি, যেটা একেবারে বাস্তবের মাটিতে ধপাস করে একেবারে আকাশ থেকে পড়ার সময়। কারণ অযোধ্যাতে অন্তত ভালো মতো লিড নিয়ে জেতার কথা ছিল বিজেপি, আর সেখানে কার্যত স্বপ্নভঙ্গ হলো।
যাকে আপনাদেরকে অযোধ্যাকে কথায় নিয়ে যাবো না, আপনাদেরকে অযোধ্যা থেকে একটু নিচের দিকে নিয়ে আসবো, পূর্ব দিকে। এই পূর্বের যে দুটো মাটি, বাংলা এবং উড়িষ্যা, যে দুটো জায়গা নিয়ে রসগোল্লা নিয়ে টানাটানি হয়েছিল, সেই জায়গাটাতেই এবার টানাটানি হলো টাকার ভান্ডার এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রকল্প। আর এই দুটোর মধ্যে যখন লড়াই চলছে, সেই লড়াইয়ে একদিকে যেরকম লক্ষ্মীর ভান্ডার ব্যাট করছে, তখন অন্যদিকে ব্যাট করতে শুরু করলো সুভদ্রা যোজনা। ওই যে বিজু জনতা দলের কথা আপনাদেরকে বলছিলাম, সেই দলকে মানুষ একেবারে রাজ্যে কোণঠাসা করে দিয়েছে। সেখানে আচমকা ক্ষমতায় চলে এসছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে মোর কর্তব্য শ্রদ্ধা ও শুদ্ধ অন্তর্করণে নির্বাহ করিবি। আর সেই যে রাজ্য ওড়িশা, পূর্ব দিকে ভারতের, যেখানে রয়েছে একেবারে ওই লক্ষ্মীর ভান্ডারের পাশেই, সেইখানে বিজেপির তরফে একটা অনবদ্য স্কিম চালু কথা চিন্তা ভাবনা করা হচ্ছিল দীর্ঘদিন ধরে, এবং সেই স্কিম এবার পেতেও চলেছে রাজ্যবাসী। রাজ্যবাসী বলাটা ঠিক হবে না, কারণ সেখানে পুরুষরা তার মধ্যে নেই, আছেন মহিলারা। ওই যে বললাম, লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দেওয়ার মতনই একটা পরিস্থিতি, আর টাকাটাই যেখানে মেইন ফ্যাক্টর। নবীন চরণ মাঝি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। নবীন পটনায়কের পরে এবার সিংহাসনে তিনি বসেছেন, আর সেই সিংহাসনে বসে যখন তিনি ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে আলোচনা সারছেন, অর্থাৎ রেজাল্ট বেরোনোর ঠিক কিছুদিনের মধ্যেই, তখন ঘোষণা করা হলো এই সুভদ্রা যোজনা দেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে যে সুভদ্রা যোজনা ঠিক কি? সেখানে 50,000 টাকা দেওয়া হবে মহিলাদের, না মাসে নয়, বছরে। আবার সেই টাকাটা এককালীন যেরকম মহিলারা তুলতে পারবেন, ঠিক তেমন ভাবে প্রত্যেক মাসে কিন্তু 4,200 টাকা করেও তুলতে পারবেন মহিলারা, এমনটাই। দেখুন, এখানে একটা বড় ফ্যাক্টর কাজ করছে। বাংলায় বিজেপিকে বারংবার মহিলা বিরোধী দল বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফলক থেকে কবিগুরুর নাম মুছে দিয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার। নোবেল প্রাপ্ত অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে তার বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য নোটিশ দিয়েছিল এই বিজেপি সরকার। আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলেছি। ফলে তৃণমূল কংগ্রেসের তরফে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা প্রত্যেক জায়গায় নির্বাচনে বারংবার বলে এসছেন প্রচারের সময় যে বিজেপি মহিলা বিরোধী। আর তার মধ্যে সন্দেশখালী প্রসঙ্গত একটা বিশাল ইতিহাস তৈরি করে দিয়ে গেছে। যাকে সেসব কথা আমরা যাচ্ছি না, সেগুলো আপনারা ইতিমধ্যেই জানেন। আর এইখানেই একটা গল্প, সেটা হচ্ছে যে অমিত শাহ তিনি রাজ্যে প্রচারে এসেছিলেন। তিনি এসে বললেন মহিলাদের জন্য 100 টাকা দেওয়া হবে। এবার স্বাভাবিকভাবেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পড়ে গেলেন একটা প্রশ্নের মুখে, যে আরে 3,000 টাকা তো বলা হয়েছিল যে শুভেন্দু অধিকারী দেবেন প্রত্যেকবার মহিলাদেরকে প্রত্যেক মাসে, কিন্তু 100 টাকা বললেন কেন অমিত শাহ? এবার এখানে একটা বড় চমক। শুভেন্দু অধিকারী রাতারাতি এই প্রশ্নের সম্মুখীন হয়ে তো গেলেন, এবং তারপর তিনি বললেন যে না 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 না, উনি বলেছেন 100 টাকা প্রত্যেক দিন। আর এখানে একটা প্রশ্ন উঠছে, যদি 3,000 টাকার স্বপ্ন বিজেপি দেখিয়ে থাকে, তাহলে রাজ্যের মানুষ কেন সেই বিজেপিকে না এনে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এলো? তাহলে কি কার্যত রাজ্যের মহিলাদেরকেই আরেকবার একটা শিক্ষা দেওয়ার জন্যই কি পাশের রাজ্যে প্রকল্প চালু করে ফেললো এই সুভদ্রা যোজনা বিজেপি, যেখানে এককালীন 50,000 টাকা পাবেন মহিলারা? এগুলো কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। আর যেহেতু এই রাজ্যে বারংবার মহিলা বিরোধী দল বলা হয়েছে বিজেপিকে, তার জন্যই কি মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য, মহিলাদেরকে হাত শক্ত করার জন্য এই স্কিম চালু করার চিন্তা ভাবনা করা হলো। কোনটা ঠিক? কোনটা ঠিক? মহিলাদের আত্মনির্ভর করা নাকি বাংলার মহিলাদেরকে শিক্ষা দেওয়া? ভোট তো দেননি, দেখুন ভোট দিয়ে কত পেয়ে গেল। আপনারা আবার বুঝুন 1,000 টাকা নিয়ে থাকুন অন্তত পরবর্তী 5 বছর। এমনটাই কি বলার চেষ্টা করা হলো? এই প্রশ্নগুলো কিন্তু বারংবার ঘুরপাক খাবে, এবং রাজনৈতিক মহলে এই প্রশ্ন বারংবার উঠতে পারে যে বিজেপি কি এখনো সেই মহিলাদেরকে শিক্ষা দেওয়ার চিন্তা ভাবনাই করে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর আপনারাও দিতে পারেন, আপনারা দেবেন আশা করি। কারণ আপনারা কি মনে করছেন এই স্কিম নিয়ে, রাজ্যের স্কিম এবং বিজেপির নতুন বানানো উড়িষ্যার স্কিম? অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। একই সঙ্গে সঙ্গে এই ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন বাকিদের সঙ্গে, কারণ বাকিরাও কি মনে করছে সেটাও আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জানা। তাই সঙ্গে থাকতে হবে আপনাদেরকে, এবং সাবস্ক্রাইব করতে হবে এক ঝলকে মিডিয়ার ইউটিউব চ্যানেল। আবার একটা অন্য ভিডিও নিয়ে হাজির হব অন্য কোনো এক সময়। ভালো থাকবেন।